মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় তার মৃত্যুর খবর জানানো হয় এবং দেশজুড়ে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেছিলেন খামেনি মারা গিয়েছেন এবং এটি ইরানের জনগণের জন্য দেশ পুনরুদ্ধারের সুযোগ। অন্যদিকে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও দাবি করেন খামেনির মরদেহ খুঁজে পাওয়া গিয়েছে, তবে সে সময় তেহরান থেকে এই দাবি অস্বীকার করা হয়েছিল। এই পরিস্থিতিতে বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা খামেনির মৃত্যুর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি নাকচ করে জানায় খামেনি জীবিত আছেন এবং যুদ্ধ পরিস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন। তবে এরপর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক কান্না বিচারিত কণ্ঠে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পালভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানের ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। তার মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।